সে সুন্দরী যুবতী, বয়স 75, তার ভারী অসুখ। সকাল থেকে এ পর্যন্ত সে 10 বার হেঁটেছে। বাড়ির মহিলা খুব তটস্থ এবং চিন্তিত। তাকে ঘিরে আছে 65 বছরের ঠাকুমা বিভাবতী, চৌধুরী বংশের মালকি, আছেন অশোকার মা ঈশানী আর কাকিমা সুচিত্রা। এরা তিনজনেই বিধবা। বেশ কিছুকাল আগে এরা দুজনেই বিমান দুর্ঘটনায় নিজেদের স্বামী হারায়। মঞ্চের পর্দা উঠলে দেখা যাবে একটি নিশ্চল ছবি। ঈশানীর হাতে থার্মোমিটার, তিনি জ্বরের উষ্ণতা মাপছেন। সুদীপ্তা বসে আছেন অশোকার নাড়ি ধরে। অশোকার কপালে জল পড়ছে, মাথায় আইস ব্যাগ, বুকের পর হট ওয়াটার ব্যাগ চাপানো। সেটি বিভাবতীর হস্তগত। কমেডি শুয়ে আবহ বাজছে। নৈপথ্যে ঘোষণা শোনা যাবে, অশোকার ভারী অসুখ, অশোকার ভারী অসুখ। খুব কষ্ট হচ্ছে না? ওরে বাবা রে, এলাম রে। আবার উড়ি, এখন কি যে করি? ডক্টর খনপ্রভাকর যা যা করতে বলছে সবই তো করা হচ্ছে, কিন্তু খুকি কাতরানি তো করছে না। আমার বৌমা জ্বর কত? বুঝতে পারছি না মা, একবার মনে হচ্ছে 98, একবার মনে হচ্ছে 108। বলো কি 108? ছোট বৌমা, নাড়ি খুঁজে পাচ্ছি না মা। নাড়ি খুঁজে পাচ্ছ না? কি কাণ্ড! অশোকা, একবার চোখ খোল মা। আজ পাচ্ছ না কাকিমা? একবার পাচ্ছি, একবার পাচ্ছি না। কোথায় তোমার সঙ্গে লুকোচুরি খেয়েছে। মামুনি, জ্বর কত দেখলে? 108। 108? পারবো না ঠাম্মা, আর রেজিস্ট করতে পারবো না। 108 ডিগ্রি টেম্পারেচারে কেউ বাঁচে না। আমার ওপর থেকে ওই 108 ডিগ্রি ফারেনহাইটের বস্তুটা সরাও ঠাম্মা, আমার একটু শান্তিতে মরতে দাও। ডোন্ট সে। কি অলক্ষণের কথা! তার আগে যেন আমার হরিবোল হয়ে যায়। বড় বৌমা, আমি কিন্তু ভালো বুঝছি না। মা, ডাক্তার খনপ্রভাকর যা যা করতে বলেছে সব করা হয়েছে তো? হোয়াট সেইং ছোট বৌমা? এখন রোগীর সেবা কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে? বলে এই করে করে আমি বুড়ি হয়ে গেলুম। কেন মনে নেই তোমাদের শ্বশুর বাবার পরলোক গমনের আগে আমি হোয়াট ডান? বড় বড় ইংরেজ ডাক্তারদের সঙ্গে ফটাফট ইংরেজিতে কথা বলা, পেশেন্ট পাশেন্ট সব এই সিঙ্গেল হাতে। না না মা, আমি সে কথা বলছি না, কিন্তু খুকির কাতরানি তো কিছুতেই কমছে না। কি হলো দিদি? এটা থার্মোমিটার না ব্যারোমিটার কে জানে। সেই যে পাড়া গিয়ে আজকে 108-এর দাড়ি ছুঁয়েছে। ঝাঁকি দিতে দিতে আমার হাতের নড়া ছিঁড়ে পড়াতো, কিন্তু পাড়া তো আর সরে না। পাড়া আটকে গেছে? ওরে বাবা রে! আবার উনি বাবারে, এখন কি যে করি? ডক্টর খনপ্রভাকর যা যা করতে বলেছে সবই তো করা হচ্ছে। কি হলো? কি হলো? কি হলো? যা, আবার নাড়ি হারিয়ে গেল। মা, হাতটা নাড়াস না মা। কাকিমা গো, কি মা, আমি চলে গেলে তোমাদের খুব কষ্ট হবে তাই না? অমন কথা বলিস না খুকি, তুই ছাড়া আমাদের আর কে আছে মা? তোর বাবা, কাকা, উফ, ভাবতে পারি না সেই প্লেন অ্যাক্সিডেন্টের দিনটার কথা। ছোট বৌমা, কতবার তোমায় বারণ করেছি না? এই সমস্ত ওয়ার্ড মেয়েটার সামনে রাইজ করবে না। দেখছো মেয়েটা কাতরাচ্ছে। মা, অন্য কোনো ডাক্তারকে কল দিলে হতো না? আমি এতক্ষণ ধরে সেটাই থিঙ্ক করছিলাম। অশোকা, চোখ খোল মা, চোখ খোল। আজকাল খনপ্রভা আর মন দিয়ে ট্রিটমেন্ট করছে না, টাকা চিনেছে তো। ওরে বাবা রে, হ্যাঁ চোখ আবার হাঁচি। কবার হলো বড় বৌমা? মা,
আপনি ওই ময়নাবতী সিংহকেই খবর দিন। এত হাঁচা মানেই বুক আর পেটের উপর এক্সট্রা চাপ, তার উপর যদি নাড়ি ছিঁড়ে যায়, না আমি কিন্তু ভালো বুঝছি না। আপনি ওই গাইনিকেই খবর দিন। কি বলছিস ছোট? ময়নামতি সিংহ তো গাইনি ডাক্তার, সে এসে কি করবে? তোমার ঘন প্রভাকর তো এমডি, পারলো হাঁচি কমাতে। হাঁচির মতন সাংঘাতিক অসুখ আর নেই। সেই মুখুজ্জেদের ছোট গিন্নি হঠাৎ হাঁচি শুরু, তারপর পেটের নাড়ি ছিঁড়ে গঙ্গা যাত্রায় শেষ। তার উপর আমার মেয়েদের কত রকম ব্যাপার স্যাপার থাকে, সে কি আর বলা যায়? না না, আমি একদমই ভালো বুঝছি না মা, আপনি ওই আইনিকেই খবর দিন। ওরে বাবা রে, খাচ্ছো আবার সেই বুক ভাঙা হাঁচি? এইটুকু মেয়ে পারে? না না, আর দেরি করা যায় না। বকুল, বকুল রে, উড়ি। আবার উড়ি, এখন কি যে করি? অশোকা, মা হাঁচিটা একটু ক্লিন কর মা। আমি এক্ষুনি ডাক্তারকে কল করছি। ডাক্তার দিয়ে কিছু হবে না ঠাম্মা, বৃথায় চেষ্টা করছো। তার চেয়ে বরং বকুলকে ডেকে দাও, শেষ দেখা দেখে যায়। হ্যাঁ হ্যাঁ, তাই তো। বকুল মুখপুরি তো কোথায় দেখতে পাচ্ছি না। ছোট, তুই দেখেছিস? আমার তো বলে গেল এক্ষুনি আসছি, তা সেও তো হয়ে গেল অনেকক্ষণ। আজকালও প্রায় আসছি বলে রাস্তায় বেরিয়ে যায়। ভেরি ভেরি ব্যাড। ওই জন্যই বলেছিল ইয়াং ঝি বাড়িতে রেখো না। না কি গো ধরলো, তাই রাখতেই হলো। দেখো কোথাও কিছু করে বসেছে কিনা। নট বিলিভ। না না মা, ও সেরকম মেয়েই নয়। দেখতে দেখতে 5 বছরের সংসারে ওই কখনো তো কোনো বেচালপনা দেখিনি। মিস্টেক মিস্টেক, সিঙ্কিং ইটিং ওয়াটার। কিছু করলে তোমায় দেখে করবে নাকি? বাড়ির মেয়ে হোক আর ঝি হোক, এই কাঁচা বয়সের মেয়েদের আমি নট বিলিভ। আমাকেও নট বিলিভ করো নাকি ঠাম্মা? কোথায় তুই আর কোথাকার ওই পাড়া খেলানো বকুলবালা ডিপো মেয়ে একটা। নেহাতে তোর বিয়ে পাকা, নালে কবে এটাকে ঠুসো মেরে বাড়ি থেকে আউটকিক করে দিত। আমার আর বিয়ে হবে না ঠাম্মা, আমি যে মরণের সাথে পেতেছি বাসর সজ্জা। হোয়াট ব্যাড ব্যাড স্পিকিং হকি? তোর মুখ চেয়ে তো আমি তোর বাবা কাকার মরা মুখ দেখেও বেঁচে আছি। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি এক্ষুনি 1 ঘন্টা ডাক্তারকে কল দিচ্ছি। একটু দেখো না মামুনি, বকুল কোথায়? আর যে পারি না গো সইতে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। বকুল, 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 বকুল। হ্যালো হ্যালো হ্যালো। বৌমা, তোমাদের নয়জিটা একটু থামাবে? মেয়ে পা রেখেছে শ্মশানের দিকে, এখনই তোমার বকুল খেলানো শুরু হলো। হ্যালো হ্যালো। হ্যাঁ, ডক্টর সিংহি বলছো? হ্যাঁ, আমি বিভাবতী চৌধুরী স্পিকিং। হ্যাঁ, আমার নাতনি অশোকা সকাল থেকে 10 বার হেঁচে এখন নেতিয়ে গেছে। 10 না ঠাম্মা, 13। আর বাঁচবো না রে। বকুল, বকুল। হ্যাঁ হ্যাঁ, তাই মুখ পুরি বকুলকে যদি একটু দেখতে পাই না, ঠেলে দিয়ে তাকে বার করবো। হ্যালো? আরে না না, আপনাকে বলবো কেন? আপনাকে তো কলিং করেছি। হ্যাঁ, আমার নাতনি অশোকার ভেরি সিরিয়াস কন্ডিশন। সকাল থেকে 13 বার হেঁটেছে। কি বলছো? ও কিছু নয় বললেই হবে। প্রেশার কোথায় নেমেছে? নট আন্ডারস্ট্যান্ডিং। ফিভার 108। হাত পা ভনকনে ঠান্ডা। পাশে বসলে মনে হচ্ছে সিমলার মেলে বসে আছি ডিসেম্বর মাসে। কি বলছো? গাড়ি পাঠাবো? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে এসো কিন্তু, দেরি করো না। হ্যালো হ্যালো। হ্যাঁ, হার্ট স্পেশালিস্ট ডক্টর চিন্তামণি চ্যাটার্জি বলছো? হ্যাঁ, আমার নাতনি অশোকা সকাল থেকে 13 বার খাচ্ছো। ওই শুনুন, 14 হলো। কি বলছেন? সাধারণ হাঁচি? আরে না না, এ সাধারণ হাঁচি নয়। সাধারণ হাঁচি কখনো এত লং ড্রয়িং হয় না।
কি বলছেন? অনেক পেশেন্ট? আরে বাবা, হেলে পাঠিয়ে দিন, কিচ্ছু চিন্তা করবেন না, 3 টাইমস ফিস বেশি করে দেব। তাড়াতাড়ি চলে আসুন। আসছেন তো? হ্যাঁ, একদম দেরি করবেন না। ঠিক আছে, রাখছি। হ্যালো 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 রে, হ্যালো, কি দমকলকে কে চাইছে? আমি চাইছি ডক্টর মিস দময়ন্তী বলকে। হ্যালো হ্যালো, রং নাম্বার। কি? যা, রং নাম্বার বলে কেটে দিল। আচ্ছা, অসভ্য ইতর হারাপাতে, আনরেসপন্সিবল। হ্যালো, ওটা ইরেসপন্সিবল হবে ঠাম্মা। হ্যাঁ হ্যাঁ, ইরেসপন্সিবল ডক্টর দময়ন্তী বল। আরে না না, আপনাকে বলবো কেন? চাইলাম দময়ন্তীকে, আর লাইন চলে গেল দমকলে। হ্যাঁ, আমার নাতনি অশোকা, ভেরি সিরিয়াস কন্ডিশন, ডাই স্টেজ, বাঁচা মরা সব আপনার হাতে। কি বলছেন? বাতের ব্যথা? আরে না না, বাতের ব্যথা কেন হতে যাবে? হাঁচি? তুই বললে বাঁচি, বলছি হাঁচি, আর শুনছেন মাছি। হ্যালো, হ্যাঁ, খুব সিরিয়াস কন্ডিশন, তাড়াতাড়ি চলে আসুন। কি বলছেন? না না, মেয়েটা একদিনে হেঁচে হেঁচে ডিকম্পোজ করে গেছে, আবার যদি কোলাপসিবল করে? না না, কিচ্ছু শুনতে চাই না। কদিন বাদে এই মেয়েটার ম্যারেজ সেরিমনি, 2 দিনে ঠিক করে দিতে হবে। আসছেন তো? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে, দেরি করবেন না। বাস বাস বৌমা, আর কোনো চিন্তা নেই। আমি একেবারে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ডাক্তারকে কল দিয়ে দিয়েছি। ব্রেন স্পেশালিস্ট ডক্টর দময়ন্তী বল, হার্ট স্পেশালিস্ট ডক্টর চিন্তামণি চ্যাটার্জি, আর গাইনি ডক্টর ময়নামতি সিংহ। আর পাটা পা কাটলে কেন ঠাম্মা? টুকি, তোমার ঠাম্মা তো আর রাইজ কাজ করে না, বলি মুটকি খনপ্রভা আছে কি করতে। এবার দেখি ওই মরণ দশা হাঁচি কোন দিক দিয়ে অ্যাটাকিং করে। অ্যাটাকিং নয়, অ্যাটাক। হুম। 15 কি হা কর তোমা? কেন আর মামনি? মধ্যে হাতি আসবে না, এই ফাঁকে থার্মোমিটার ঢুকিয়ে দেবে। থার্মোমিটারে জল মাপা যাবে না মামনি, তুমি বরং বকুলকে ডেকে দাও। হ্যাঁ হ্যাঁ, বকুল, বকুল সকাল থেকেই ডান পাটা কাঁপছিল, তখনই জানি কিছু একটা ঘটবে। তারপর যে শুনলাম আমার অশোকা মা 10 বার হেঁটেছে। 15 করছেন কেন দিদি? 10 পেরিয়ে এখন 15 চলছে ভাই, পাছে ভুলে যাই। সে কি, মেয়ে আমাদের 15 বার হেঁটেছে? ডিপথেরিয়া হতে পারে, ডাক্তার ডাকুনি? 4-4টে ডাক্তারকে ডেকেছি এলো বলে, কিন্তু তুমি কোথা থেকে খবর পেলে মালা? এ কি আর চাপা থাকে মাসিমা, চৌধুরী বাড়ির একমাত্র বংশের শিখা। 2 দিন পর আমার বোনের বৌমা হতে চলেছে, সে কখন দপ করে জ্বলছে আর ঝপ করে নিচ্ছে, কাক পক্ষী জানার আগেই খবর পৌঁছে যায়। ওই বকুল বলছিল। হ্যাঁ হ্যাঁ, বকুল কোথায় মাসিমা? তা তো বলতে পারবো না মা, দুপুর নাগাদ এসেছিল, আমি তখন সবে 2 চোখের পাতা এক করেছি। এমন সময় সেই দুপুরে খবর পেয়ে তুমি এখন দেখতে এলে বাচ্চা? বলি হারি তোমার স্নেহ প্রীতি ইরেসপন্সিবিলিটি, এই বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া আনপসিবল। কি যে বলেন মাসিমা, মেয়ে তো আর শ্বশুর বাড়ি যাচ্ছে না, ছেলেই তো আসবে ঘর জামাই হয়ে। নিশ্চয়, বলে চৌধুরী বাড়ির একমাত্র বংশের সৌতে, সেটাকে পরের বাড়ি তুমি ভাবলে কি করে? না না, তাই বলছিলাম। ও আমার একমাত্র বংশলতিকা। হ্যাঁ, তা বটে। তা দিদি, বকুল এখন কোথায়? সকাল থেকে মেয়েটা ও হেঁটে হেঁটে পাগল হয়ে গেল। এখন আবার নতুন করে যদি কোনো শারীরিক গোলযোগ শুরু হয়? কি করে বলবো ভাই,
তেমন তো কিছু বললো না, খবরটা দিয়ে ছেঁড়া ছিলার মতন ছিটকে চলে গেল। আর একটা কথাও বললো না? ওই না তো, আমি তো আবার পরচর্চায় থাকি না, মনেও নেই। আমার মন তখন শুধু অশোকা অশোকা করছে। আর তাই তুমি ছুটতে ছুটতে পাশের বাড়ি থেকে পাশের বাড়ি চলে এলে। আর তোমার পাশের বাড়ি থেকে পাশের বাড়ি আসতে 6-7 ঘন্টা কেটে গেল। কি করবো বলুন, আমি আবার দুপুরের ভাত ঘুমটা না দিয়ে কোথাও যেতে পারি না। তা বকুল, তা অশোকা, খুব কষ্ট হচ্ছে মা, তোর শরীর খারাপ শুনে। এই দেখ মা, আমি তোর জন্য কত বড় দুটো সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছি। কলা? ওরে বাবা, কলা আমার কলা দিয়ে নামবে না। হরিহারি বালা বৌমা, দেখছো মেয়েটা সকাল থেকে 15 বার, হাঁচো 16 বার হেঁটেছে। বলি বিয়ের আগে কি তুমি মেয়েটাকে জমির সাউথ জোর দেখাবে নাকি? না না, সে কি কথা, থাক বাবা, তবে আর কলা খেয়ে কাজ নেই। মা 16 বার হয়ে গেল, হাঁচি তো ডাক্তার তো এলো না। হ্যাঁ, তাই তো দেখছি আজকালকার ডাক্তারগুলোর কোনো ইরেসপন্সিবিলিটি নেই। রেসপন্সিবিলিটি হবে ঠাম্মা। হাঁচো, বকুল একটু ফিরলো না কেন? 16 বকুল বকুল, এই বকুল, বকুল। সব দোষ এই বকুলের। বকুলের জন্যে মেয়েটা সকাল থেকে এত টেনশন চলছে। টেনশন? হ্যাঁ, টেনশন। আর ওই টেনশন থেকেই ঊর্ধ্বচাপ, আর ওই ঊর্ধ্বচাপ থেকে হাঁচি। হাঁচো। এসে গেছে, এসে গেছে ছোট বৌমা। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। আর তোর কোনো চিন্তা নেই, এবার তুই একদম ঠিক হয়ে যাবি। কিন্তু এলো কোন জন? মাথা, বুক না পেট? আমি ডাক্তার মিস ময়নামতি সিং, গাইনোকোলজিস্ট, দেশ ফ্রম হংকং। পেশেন্ট কই? এ কি, কপালে জলপট্টি, বুকে হট ওয়াটার, আর একদমই ফাঁকা, আর ডাবিস। এমন দাওয়ায় কে দিয়েছে? 17 ডক্টর কনক প্রভাকর? ও ডাক্তারের কি বোঝে? না এমনি। ওকে কাবাডি খেলতে বলুন, ডাবিস। ওই জন্যই তো আমি আপনার কথা বলেছিলাম। ভেরি গুড। দেখি মা। দেখে মনে হচ্ছে হট মুকোলডাইটিস। তা রোগটা কি আনম্যানেজেবল? ম্যানেজেবল, তবে ভেরি ভেরি ডেঞ্জারাস। উপসর্গ কি? উপসর্গ মানে? বাংলা ডিকশনারি থাকলে জেনে নিন, আমার জানা নেই। মা, তোমার কি কি অসুবিধা হচ্ছে বলো তো? ওই সকাল থেকে হাঁচি। 17 হোয়াট ডু ইউ মিন বাই 17? সকাল থেকে 17 বার হেঁটেছেন মেয়ে আমার। ইয়েস, যা ভেবেছি, হাঁচি ফোবিয়া এসেছে ওই হট মুকোলডাইটিস থেকে। বাবা, এত বড় রোগের নাম? রোগ যতই ছোট হোক, নামটা বড়ই হয়। এটা হলো মিক্সারাইজেশন অফ হট অ্যান্ড কোল্ড। দেখি মা একটু পেটটা। পেট গরম হয় শুনেছি, কিন্তু পেটে ঠান্ডা লাগা এই প্রথম শুনলুম বাপু। এই এই কি হচ্ছে কি? ঠিক কি হচ্ছে বলো তো মা? কাতুকুতু লাগছে। পেটে কাতুকুতু? খুব খারাপ ব্যাপার। এইখানে? আরে না, এইখানে? উনি ঠিক ধরেছি ব্যথার ক্ষেত্রস্থল। উড়ি, এমন করে পেটে খামচে ধরলে কেন? দেখছিল খামচে ধরলে সবাই উড়ি করে। তাহলে সরি একটু দিতে হবে বড়ি। করি। 18 18
পেট টিপলে হাঁচি, লোয়ার অ্যাবডোমেনে ইন্টোটাইন, অ্যাফিক্সেশন এন্ড হটমোকোল্ডাইটিস। ও গালগোল পাকানো ব্যাপার। তা একটা ওষুধ টষুধ দাও ডাক্তার, না দিলে কোলাইটিসের খেলায় মেয়েটাই তো কেসে যাবে। দিচ্ছি দিচ্ছি, পেটে ঠান্ডা লেগেছে তো যেমন তেমন ওষুধ দিলে তার চলবে না। আচ্ছা, হট ওয়াটার ব্যাগ কই? বুকের ওপর চাপানো। নামান নামান নামান। আর আইস ব্যাগ? এদেশে দুটোই নিয়ে আসতে হবে তল পেটে। হাত পা মচকে গেলে কি করেন? হট অ্যান্ড কোল্ড বাথ, কিন্তু এখানে করতে হবে হট অ্যান্ড কোল্ড কম্প্রেস। বুঝেছি, ডিসকম্প্রেসারাইজ করতে হবে। তা যা করে তাড়াতাড়ি করুন বাপু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি গরম জলের ব্যাগটা নিন আর আপনি ঠান্ডা জলের ব্যাগটা নিন। আচ্ছা, এরপরে আপনি ঠান্ডা জলের ব্যাগটা একটু পেটে চেপে ধরুন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবারে তুলুন তুলুন তুলুন। এবারে আপনি ঠান্ডা জলের ব্যাগটা রাখুন। ঠিক আছে, অল রাইট। এইভাবে কন্টিনিউ করে যান। আমি না বলা পর্যন্ত থামবেন না, ততক্ষণ আমি প্রেসক্রিপশনটা একটু লিখে ফেলছি। घर दिखाया খাচ্ছো? मैंने खाया ওরে বাবা রে, ওরে বকুল রে, তুই কোথায় গেলি রে? क्या खाया क्या खाया হরিবল হরিবল, এসব কি হচ্ছে? বুকে ঠান্ডা, পেটে ঠান্ডা গরম সে, এসব কার পরামর্শে? কে বললো কথাটা? উনি ডক্টর দময়ন্তী বল। ও, সেই রুগী মারা কল। মল, আপনি আমাকে বিষটার সাথে তুলনা করছেন? বোঝো, এ আবার কানে কালা। একে ডাকলো কে এখানে? আমি ঠান্ডা লাগলো পেটে আর আপনি ডাকলেন মাথার ডাক্তার, তার উপর কালা। আশ্চর্য। আমি বাবাকে ফাঁক রাখতে চাইনি, ওই জন্যে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ডাক্তারকে কল দিয়ে দিয়েছি। হ্যাঁ, মাসিমার এই এক গুণ, উনি কোন কিছুতে কোনো ফাঁক রাখতে চান না। তার উপর আমার বোনের বৌমার অসুখ বলে কথা। বিয়ে হয়ে গেছে পেশেন্টের, জানলে অন্যরকম ট্রিটমেন্ট হতো। না, এখনো হয়নি, মাসখানেক পরে হবে। তাহলে যেমন চলছে তেমনই চলবে ট্রিটমেন্ট। আচ্ছা ঠিক আছে। তা মা, তোমার ঠিক কোন জায়গাটা টিপ টিপ করছে বলো তো? এইখানে? হ্যাঁ চোখ, ঠিক ধরেছি, ব্রেন কেফেলাইটিস। এনকেফেলাইটিস মেটিনে আমেরিকা, এরকম কোনো নাম নেই তো। কি নাম বললেন? ব্রেন কেফেলাইটিস এমন নাম পেলেন কোথায়? না, আরে হাম না রে বাবা, হাম না। এ কিসের ডাক্তার? গাইনি। ডাইনি? আরে ডাইনি না, আমার বাবাকে কে তো ধরলো? আরে বাবা, ওটা ডাইনি নয়, গাইনি গাইনি। পেট কাটা ডাক্তার মাথা ডুবে কি বোঝে? ব্রেনকেফেলাইটিস মানে জানেন? ব্রেনকে ফেলে দিয়ে ভাইরাসরা যখন টিজ করে বেড়ায় তাকে বলে ব্রেনকেফেলাইটিস। বুঝলেন? আপনার মাথা বুঝেছে। ছাতা, এ আবার কেমন কথা? বললো যা, ই আবার ধান শুনতে গান শুনছে। আরে ব্রেনকেফেলাইটিস নয়, এটা হলো হটমোকোল্ডাইটিস। বোল্ডার, বোল্ডার আবার কি করে পেটে ঢোকে? কালাদের কেন ডিগ্রি দেয় বাবা বুঝি না। এই প্রথম আমি কালা ডাক্তার আবিষ্কার করলাম। আরে এটা হলো হটমোকোল্ডাইটিস। এই আপনার ফিসটা কত? কি হলো? কি হলো? কি হলো? কি হলো? আরে এতদিন মনে হচ্ছিল আমার কানে কেউ গরম মোম ঢেলে দিয়েছে, তা আপনার চিৎকারে সে মোম পুরো গলে গেছে। এই বলছিলাম আর কি, আপনার ফিসটা কত? জিয়া, তা কখনো হয়? ডাক্তার কখনো ডাক্তারের কাছে ফিজ নেয়? গাদাকে কখনো গাদার মাংস খেতে দেখেছে?
মরণ দশা। বলি এটা কি ড্রিঙ্কিং এর আলোচনার জায়গা? ড্রিঙ্কিং না ঠাম্মা, ড্রিঙ্কস বলো। হ্যাঁ পায়েস, বকুল, বকুল রে। এটা বাড়ি না চিড়িয়াখানা না পাগলাখানা কে জানে বাবা, কিচ্ছু বুঝতে পারছি না। আরে কিচ্ছু বুঝতে হবে না, হট মোবাইলাইটিস হোক আর ব্রেন ক্যাফেলাইটিস হোক, আমরা যখন এসে গেছি ও সব কবজা হয়ে যাবে। ওই কোথায় রুগী কোথায়? তাড়াতাড়ি, আমার কিন্তু একেবারেই সময় নেই। কি আবার কি? কে জানে কোন চুলো থেকে এসছে, শুটকি মাছের মতো চেহারা। গো মিসেস চৌধুরী, এখানে রুগী কোথায়? ওই যে শুয়ে আছে। কিন্তু এসব কি করেছে? একবার ঠান্ডা, একবার গরম, সর্দি গর্মি হয়ে যাবে তো। নামান নামান। ওই ডাক্তার ময়নামতি সিংহ কার বলেছেন? তিনি আমি? রোগটা ধরেছে। Yes, hot mocollitis. And heart. and bronchiolitis ভার্ডিকটা ডক্টর দময়ন্তী বল। মিসেস চৌধুরী, এনাদের দুজনকে এবার পায়ের দরজাটা দেখিয়ে দিন। কেন রং ট্রিটমেন্ট বলছেন? ওটা রং হবে ঠাম্মা। হ্যাঁ হ্যাঁ, ওই হলো। ওটা কোনো ফিরলো না কেন? ইয়েস, রং ট্রিটমেন্ট। রোগটা কেউ ধরতে পারেনি। একটা মেয়ে সকাল থেকে 14 বার ভিজেছে। 14 না 22। তবে কত মারাত্মক ব্যাপার বুঝতে পারছেন? এই হাঁচি চলতে চলতে যদি 99-এ পৌঁছে যায়, কি হবে বলুন তো? তাহলে কি হবে ডাক্তার দিদি? সেঞ্চুরি করলে এই হলো ফিনিশ। তবে আমি যখন একবার এসে গেছি, আসলে এরা রোগের সোর্সটাই ধরতে পারে। আপনি ধরেছেন? Of course, বলুন তাহলে। যদিও আমি আপনাদের বলতে বাধ্য নই, তবু বিদ্যা তো বিতরণের জন্যই। শুনুন, ওই যে বক্ষস্থল, I mean হার্ট থেকে, it's a case of heart mocollitis. ডাক্তার ময়নামতি, আপনি এরকম অদ্ভুত রোগের নাম শুনেছেন কখনো? সে আর বলতে, সারা পৃথিবী জুড়ে এত ব্রেন ক্যাফেলাইটিস হচ্ছে। Brain capillaritis আবার কি? ওটা heart mocollitis। আরে না না, এনকেফেলাইটিস না, বলছি ব্রেন ক্যাফেলাইটিস। ও, কি অসভ্য মেয়ে রে বাবা, ঠিক টাইমেই কালা হয়ে বলল। আরে শুনছেন ডক্টর দময়ন্তী? আরে হাতাখুতি ব্যাপার নয় এটা, রীতিমতো সিরিয়াস ব্রেন এফেক্টেড। Not brain, not abdomen. It is from heart and lung. দুটোই গেছে। মিসেস চৌধুরী, ইমিডিয়েটলি আপনার নাতনিকে সুইজারল্যান্ডে পাঠাতে হবে। ক্রমাগত হাঁচি হার্ট আর লাং দুটোকেই কন্টিনিউয়াসলি ড্যামেজ করেছে। হার্ট কোলান্ডাইটিস। আপনি রেডি তো? রেডি মানে 2 দিন পর মেয়ের বিয়ে, আমার বোনপুর সঙ্গে, আর আপনি ওকে সুইজারল্যান্ড পাঠিয়ে দেবেন? তা মেয়ে যদি না বাঁচে, তাহলে কার বিয়ে, কিসের বিয়ে? তা তবু কান্তা কস্তে পুত্রা। বিয়েটা করে গেলে হতো না? হ্যাঁ, এটা হতে পারে, তবে চিকিৎসা আর হানিমুন একসঙ্গে। কথাটা বললো নয়, নতুন বিয়ে, রোম্যান্স তো থাকবেই, ট্রিটমেন্টও থাকবে। ওকে, তাই করুন। ওরে বাবা, দুটো একসঙ্গে ট্যাকল করতে পারবো না, বড্ড ধকল। হ্যাঁ চো, ওরে বকুল রে, তুই আমায় মেরে গেলি কেন রে? এই বকুলটা কে? উমেন সার্ভেন্ট, বাড়ির ঝি, ভেরি আনসোশালিস্ট। সে দুপুর থেকে বেপাত্তা। আর মেয়ে তার জন্য হাপিত্তেশ করতে করতে হাঁচির ডিসিজ ধরিয়ে ফেলল। ডিসিজ না, ডিজিজ। হ্যাঁ হ্যাঁ, চো, এই রে, ভুলিয়ে গেল। 23 না 24। দূর বাবু, আমার মনেও থাকে না। মা, 3 ডাক্তার এসে হাঁচি তো কমলই না, উল্টে 3 জনেই ভোগে চলেছে। আমি আর মনে রাখতে পারছি না। এত হাঁচলে মনে থাকে? তোর মনে আছে? পারে, ওই দায়িত্ব তো মা তোমায় দিয়েছিল। নিজের মেয়ে কতবার হাসলো, তাও মনে রাখতে পারো না? আর মনে রাখবে না। আপনারা যে কর্মটি করছেন, ওটা আবার ছামা। পেটে সর্দি গর্মি হয়ে যাবে, তখন পেটকে ফেলে যাবে ঝামেলায় পড়বে। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, সকালের মধ্যেই হাঁচি সেরে যাবে।
করে বিয়ে দিয়ে চট করে আমার সঙ্গে সুইজারল্যান্ড। আপনার সঙ্গে মানে আপনিও যাবেন? অফকোর্স, তাহলে হার্ট ওপেন করবে কে? 5.5 ঘন্টা লাগবে অপারেশন করতে। সুইজারল্যান্ড ট্রেনে যাতায়াত, অপারেশন চার্জ, সে অ্যাবাউট 1 লাখ। রেডি রাখবেন, আমি চললুম। সময় কিন্তু বড়ই অল্প, রোগীর অবস্থা খুব খারাপ, মাইন্ডেড। কাউকে একজনকে আমার চেম্বারে একটু পাঠিয়ে দেবেন, আর দেখবেন হাঁচি যেন কোনো মতে 99 না পৌঁছে, এলেই নাক থেকে পড়বে। বাই। হ্যাঁ চো। যা, হয়ে গেল। যাচ্ছি শুভ কাজে পড়লো পাবে, একটু দাঁড়িয়ে যাই। আর দাঁড়াবার দরকার নেই, এই নিন। ঠিকই বলেছেন, হাঁচি কাশি বাধা ডাক্তার দেখানো উচিত। ওকে, গুড নাইট। কি ফিরে পাস ডাক্তার দেখলেন? ডক্টর দময়ন্তী ঠিক টাইমেই কেটে ফেললো। পেশেন্টের গায়ে একবারও হাত দিল দেখলেন? হার্ট কোলাঙ্গাইটিসের নাম করে নিজের সুইজারল্যান্ড ভ্রমণের রাস্তা পাকা করে কেটে পড়লো। কোন যে শতাব্দীতে পড়ে আছে, এখনো মিক্সচার চালিয়ে যাচ্ছে। হাতুড়ে হাতুড়ে। আরে ব্রেনে হাতুড়ি পড়লে খিলু চলকে যাবে। ও ট্রিটমেন্টে হবে না মিস ময়না তদন্ত। আমি বলছিলাম কি, পুষ্টির মাথা বলছিলে। এর সঙ্গে থাকলে আমার কণ্ঠনালীতে ক্যান্সার হয়ে যাবে। মিসেস চৌধুরী, এই নিন প্রেসক্রিপশন। বড় দোকান থেকে ওষুধ নিয়ে এসে দিনে 4 বার খাইয়ে দেবেন, সেরে যাবে। না হলে অপারেশন মাস্ট। মা, তোমার কোনো ভয় নেই মা, আমি তো আছি। তা রোগটা সারবে না বলছেন? না, সারবে না কখনো তো না বলিনি, কিন্তু হাজার হাজার ডাক্তার দিয়ে দেখালে তো রোগটা জটিল হয়ে যাবে। তো এইরকম ঠান্ডা গরম ট্রিটমেন্ট চলতেই থাক, সেরে যাবে। ঠিক আছে, আসছি। গুড নাইট। নিন। বাই। আরে ডক্টর ময়না সিং, ডক্টর সিংহ, আরে ডক্টর সিংহ। আরে দূর, বলাও হলো না, কানের তালাটা যে খুলে গেছে। ও যাটা পচা ডাক্তার একটা। মিসেস চৌধুরী, এই নিন। আরে এত ব্যস্ত হওয়ার কি আছে বলুন তো? আরে অত ভাবনার কিছু নেই, বুঝলেন? স্ক্যাল্পে ছোট্ট ফুটো, মাত্র 2টো। একটা দিয়ে বেনকেফেলাইটিস সাফ করে ফেললো, আর একটা দিয়ে হাই ডোজের অ্যান্টিবায়োটিক। সিটিং মাত্র 1 দিন। হাঁচি কাচি মাচি সব সেরে যাবে। তা একটা ওষুধ টষুধ দাও ডাক্তার, না হলে কদিন বাদে মেয়েটার ম্যারেজ সেরিমনি। না জামাইটা কি ভাববে বলো তো? আরে ভাবতে বারণ করে দিন। ও ছেলে জামাই মেয়ে যাই হোক সব সেরে যাবে, কিন্তু মনে রাখবেন রোগটা কিন্তু খুব ছোঁয়াচে। হ্যাঁ চো। ওই দেখেছো, বলেছিলাম না রোগটা খুব ছোঁয়াচে। ওরে বাবা রে, আমি পালাম, পাছা আমার আমার ধরে। চামার চামার, সব কটা চামারের দল। আমি আপনাকে তখনই বলেছিলাম মাসিমা, চামার দিয়ে চামড়ার শরীরে রোগ সারে না। যদি বলেন তবে কবিরাজ তন্ত্রময়ী দাসীকে একটা খবর দিন। তো হাই বলবো, ওই কাজটি করো না। বলে কাল রাত থেকে এত বড় বড় ডাক্তাররা সব লাইন ডাউন হয়ে গেল। লাই ডাউন। হ্যাঁ চো। বলবো বলে এসে গেছি, ঝর্দিমণি এসে গেছি। কোথায় ছিলিস মুখপুরি? মেয়েটা তোর জন্য হেদিয়ে গেল। আর হাসবে না, আমি দাওয়াই নিয়ে এসেছি, কাল সকালে সব হাতে সেরে যাবে। মানে বিগ বিগ হাতিস গন ফর, আর মস্কুইটা বলে মারবো সব। হ্যাঁ গো ঠাকুমা, কাল সকালে সব হাতে পালিয়ে যাবে। কাল সকালেই? হ্যাঁ, কাল সকালে। আর আজ সারা রাত হাসবে বাঁচবে।